কিভাবে মৃত্যু হলো ওই আবাসিকের? কেন ময়নাতদন্ত না করেই কবর দেয়া হলো দেহ? প্রশ্ন উঠছে। এক আবাসিক মৃত্যুর ঘটনায় প্রশ্নের মুখে হুগলির খাজুরদহের একটি বেসরকারি হোম। পুলিশের দাবি, হোম কর্তৃপক্ষ জানিয়েছে গত 25শে জুন মানসিক ভারসাম্যহীন বছর 32-এর ওই মহিলাকে এই হোমে পাঠান বাঁকুড়ার এসডিও। মহিলার নাম ধাম কিছুই জানতে পারেনি হোম কর্তৃপক্ষ। হোমের কর্মীরাই তার নাম দেন গুড়িয়া। গত 1 জুলাই পড়ে গিয়ে মৃত্যু হয় তার। রাজ্য ও কেন্দ্রের সাহায্যপ্রাপ্ত ওই হোমের কর্তৃপক্ষের দাবি, স্থানীয় চিকিৎসকদের কাছ থেকে ডেথ সার্টিফিকেট নিয়ে গুরাপ থানা ও বাঁকুড়ার এসডিওকে জানিয়ে দেহ পুঁতে দেওয়া হয় হোমের একটি জায়গায়। মেয়েটির নাম হচ্ছে গুড়িয়া, তবে গুড়িয়া যে তার সঠিক নাম তাও আমরা জানি না। জিজ্ঞাসাবাদের পরে ওই বলেছিল যে তার নাম গুড়িয়া। ডেথ সার্টিফিকেটে হৃদরোগের কথা উল্লেখ থাকলেও প্রশ্ন উঠেছে, ঠিক কিভাবে মৃত্যু হয়েছিল গুড়িয়ার? আসল ঘটনা চাপা দিতেই কি ময়নাতদন্ত না করে দেহ পুঁতে দেওয়া হয় মাটিতে? ধনেখালি ব্লকের ভারপ্রাপ্ত বিডিওর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে গুরাপ থানার পুলিশ। গত 1/7/2012 তারিখে একটি মেয়ে, তাকে বাঁকুড়া থেকে নিয়ে আসা হয় এখানে। এটার আইডেন্টিটি জানতে পারা যায়নি, সে মারা গেছে। তাকে এখানে পুঁতে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে খবর আছে। তো আমরা কমপ্লেন পেয়েছি, আমাদের জয়েন্ট বিডিও সাহেব কমপ্লেন দিয়েছেন। আমরা তার ভিত্তিতে একটা আনন্যাচারাল ডেথ কেস শুরু করছি। বুধবার বিষয়টি জানাজানি হতেই নড়ে চড়ে বসে প্রশাসন। ঘটনাস্থলে ছুটে আসেন জেলা শাসক, পুলিশ সুপার সহ পুলিশ ও প্রশাসনের পদস্থ কর্তারা। কবর খুঁড়ে তোলা হয় দেহ, পাঠানো হয় ময়নাতদন্তে। অন্তত তদন্ত করুক, কি কারণে মারা গেছে সেটা তদন্ত অন্তত জনসম্মুখে বার করুক। ঘটনার জেরে হোমের সম্পাদক উদয়চাঁদ কুমারকে গ্রেপ্তার করেছে গুরাপ থানার পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। মহিউদ্দিন মল্লিক, এবিপি আনন্দ, হুগলি।